নৃত্যের ছন্দে মানবিকতার বার্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলা হয়ে গেল ভিন্ন ধর্মী আয়োজন ঘনঘটা। ২১শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অর্থী আহমেদের উদ্যোগে এই নৃত্যানুষ্ঠানে বর্ষা উদযাপনের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলে বন্যা দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহ করা হয়। মনোয়ার হোসেনের রিপোর্ট। বর্ষার সুর আর নৃত্যের ছন্দে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। আবহমান বাংলার বর্ষা উদযাপনে ব্যতিক্রমে নৃত্যানুষ্ঠানের শিরোনাম ঘনঘটা ২। অর্থী আহমেদের ড্যান্স একাডেমির উদ্যোগে ৯০ মিনিটের এই অনুষ্ঠানে অংশ নেন ৩ শতাধিক শিল্পী। ৩ বছর থেকে ৭০ বছর বয়সী শিল্পীদের পরিবেশনায় ফুটে ওঠে বর্ষার আবহ, বাংলার ঐতিহ্য আর সাংস্কৃতিক নানা অনুষঙ্গ। আয়োজকরা বলছেন, বর্ষা শুধু বন্যা জলবদ্ধতার প্রতীক নয়, এটি বাংলার আবেগ, সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। বর্ষাকে যে এভাবে যে বরণ করা যায়, আসলে এখানে না আসলে আমরা জানতে পারতাম না। তো এখানে এসে অনেক ভালো লাগতেছে, আর হচ্ছে যে নৃত্যশিল্পীরা নাচ গান করতেছে, অনেক সুন্দর, অসাধারণ। বর্ষাকে এইভাবে বরণ করতে দেখে আমাদের খুবই ভালো লাগছে। মানে বলতে গেলে অন্যরকম ফিলিংস হচ্ছে। খুবই সুন্দর একটা আয়োজন। আমার মনে হয় এটা একটা ট্র্যাডিশনাল হয়ে যাবে। যদিও অনেক রাশ, বাট তারপরেও অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি। ২১শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদের উদ্যোগে ও চারুকলা অনুষদের সহযোগিতায় এই অনুষ্ঠান যেন প্রমাণ করলো শিল্প শুধু বিনোদনের নয়, মানবিক দায়বদ্ধতারও শক্তিশালী ভাষা। মনোয়ার হোসাইন, ২১শে টেলিভিশন।